গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই নিয়ে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন ঘড়িতে বাজছে ওই 3:45। আমি 3টে নাগাদ উঠেছিলাম। তারপর তাহাজ্জুদের নামাজ আদায় করে এই যে চারিদিকটা একটু দেখছিলাম যে চারিদিকে রাস্তাঘাট কিন্তু ফাঁকা, কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষ কিন্তু উঠেছে সেহরির ব্যবস্থা করতে। অন্য সময় কিন্তু এই টাইমটা মানুষ গভীর ঘুমে থাকে, কিন্তু দেখো এই রমজান মাসটাতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে মানুষ উঠে এই টাইমে কিন্তু সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করে। তো আমি উঠে ফার্স্টে ভাতটা চাপিয়ে দিই, তারপরে ওই যে নামাজ টামাজ পড়ে তারপরে এই যে এখন চলে এসেছি খাবারের সমস্ত ব্যবস্থা করতে। আর এই যে ভাবছিলাম মনে মনে আগের টাইমটাই ভালো ছিল। আগে যখন বিয়ে হয়নি তো মা হচ্ছে সমস্ত কিছু করতো, এই সকাল সকাল উঠে ভোর ভোর উঠে তো তারপরে হচ্ছে আমাদেরকে ওঠাতো, আমরা হচ্ছে খেতাম। আর এখন দেখো সব দায়িত্ব কিন্তু আমার ঘাড়েই পড়ে গেছে। এখন বুঝতে পারছি যে মারা কত কি করতো, তাই না? যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু মাদের সমস্ত কিছুই আমরা ফিল করতে পারবো। তো এদিকে দেখো আজানও দিয়ে দিয়েছে, নামাজটা চলো আদায় করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি সাইয়্যাও ওয়ালা ইয়াসতাতিউন। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এই যে ভোরবেলা ওঠার পর কিন্তু সকালবেলা আর চোখটা ছাড়তে চায় না, কিন্তু কিছু করার নেই, মেয়ের স্কুল থাকে যে কারণে কিন্তু সকালে উঠতে হয়েছে। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপর কিন্তু হাজব্যান্ডও স্কুল চলে গেছে। তারপর আমি ভাবলাম ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে যাই হচ্ছে মায়ের বাড়ি। তো এই যে চলে এসেছি। বেশ কিছুদিন হলো আমার কিন্তু এবারই আসা হয়নি, কেননা যবে থেকে রোজাটা শুরু হয়েছে তবে থেকে এ কাজ ও কাজ করতে করতে আর ঠিকঠাক আসা হয়ে ওঠে না। তাই এই যে এসেছি, এখন মা মেয়েতে যাবো হচ্ছে একটু বাজারে। মায়ের প্রচুর বাজারে কাজ রয়েছিল, কিন্তু একা তো এরমভাবে যাওয়া হয় না, সে কারণে মা বলছিল যে তুই একদিন আসবি, তো তারপরে হচ্ছে যাবো। তো আমি একটা টোটো ডেকে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো গ্যাস ওভেনটাও চাপিয়ে দিয়েছি। মেইন যেটা প্রবলেম, ওই যে ওভেনের পাইপের মধ্যে যে রেগুলেটরটা রয়েছে না, ওই রেগুলেটরটা থেকে মানে মাঝে মধ্যে আগুন বেরোচ্ছে। তো ওটা অনেকটাই রিস্ক। তো মাকে বলছি রিস্ক নিয়ে দরকার নেই, ওটা গিয়ে আগে ঠিকঠাক করে দিয়ে আসি। তো সেই কারণে বেরিয়ে পড়েছি মা মেয়ে দুজনে মিলে। চারিদিকে দেখো কাপড় চোপড় দেখছিলাম। এবার তো ঈদ আসছে, ঈদের একটা বাজার মানে আলাদাই ব্যাপার। তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন এই যে চলে এসেছি গ্যাসের দোকানে। মেন যেটা প্রবলেম ছিল ওই যে রেগুলেটর, তো ওটা হচ্ছে চেঞ্জ করা হলো। তারপরে এই ছোট্ট মিনি গ্যাস যেটা হচ্ছে মা কিন্তু কিনেছে আমার পুচকুর জন্য, ওকে কিন্তু এখনো কিছু বলা হয়নি। আর এদিকে দেখো আমরা চলে এসেছিলাম একটু ওড়না দেখতে, বাট আজকে কোনো রকম ওড়নাই পছন্দ হচ্ছিল না। মানে বলছিল যে এখনো কিন্তু ঈদের বাজার ঢুকেনি, ঈদের বাজার ঢুকলে তখন হয়তো ভালো কিছু পাবো। তো এইদিকে দেখো তারপর চলে এলাম এই যে মায়ের কিছু ঘরের জিনিসপত্র নেওয়ার ছিল, তো সেগুলো তার সঙ্গে আমারও কিন্তু টুকটাক ওই যে বাজারে আসলেই তখন মনে পড়ে যায় এটা লাগবে ওটা লাগবে, তো আমারও টুকটাক কিছু নেওয়ার ছিল। তো মা মেয়ে দুজনে মিলে কিন্তু অনেক দরকারি আজকে কাজকর্ম করেছি। তো এই তারপর চলে এসেছি এই যে চা পাতা নিতে। তো এখানে চা পাতা নিয়ে একবারে কিন্তু চলে এসেছি বাড়ি। তার মাঝে কিন্তু এই যে ফল টল এটা ওটা নিয়েছি, সেগুলো কিন্তু আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যেহেতু প্রচুর কিছু নেওয়া হয়ে গেছে, তাই টোটো ভাইটাকে বললাম যে তুমি একটু ভেতরে গাড়িটা ঢুকিয়ে নাও আর গ্যাসটা একটু আমাদেরকে ঘরে ভরে দাও। তো সেটাই হচ্ছিল। তো চলো এখন হচ্ছে সমস্ত জিনিসপত্রগুলো মাকে গুছিয়ে দেব। আর আমার যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে ওদিকে যাব হচ্ছে বাড়ি, মানে ফার্স্টে আজ মেয়েকে নেব, তারপরে হচ্ছে বাড়ি যাব। তো এদিকে দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি পুচকুকে স্কুল থেকে নিয়ে। আর ওর জন্য ওর নানু চকলেট দিয়েছিল, তো সেগুলোই ও এসে এসে খাওয়া স্টার্ট করেছে আর খুব খুশি। তো এদিকে আমার স্নানও কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। আমার তো স্নান হয়ে গেছে, ওদিকে আমার পুচকুকেও স্নান করিয়ে দিয়েছি। ও এখন রোদে একটু বসে রয়েছে, তো ওকে এখন দুপুরে খাবারটা দিয়ে দেবো। এদিকে আমিও হচ্ছে নামাজটা আদায় করে নেবো। তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে ইফতারির টাইমে। তো এই যে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। এখন ওই ঘড়িতে বাজছে 4:30 মতো। তো আসরের নামাজটা আদায় করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড স্কুল থেকেও চলে এসেছে। তো আসার পথে কিছু তেলে ভাজা নিয়ে এসেছিল আর তার সঙ্গে কিছু মিষ্টি নিয়ে এসেছিল। তো আজকে যেহেতু কোনো রকম বাড়িতে কোনো তেলে ভাজা আমি বানাবো না, তো বললো যে আজকে আমি বাইরে থেকে নিয়ে আসবো, তো সেটাই হচ্ছে খাওয়া হবে। তো এদিকে দেখো আমার পুচকুর এই মিষ্টিটা খুব ভালো লেগেছে, তাই ও একটু টেস্ট করে দেখছিল আর বলছিল যে মা এই ভেতরে এটার জন্য না খেতে আরও বেশি টেস্ট লাগছে। তো এই রমজানের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রমজান মাসে কিন্তু কাজ বলতে ওই সেহরির টাইমে আর হচ্ছে ইফতারির টাইমে, আদারওয়াইজ কিন্তু সারা দিনটা ওই নামাজ কোরআন এগুলোই পড়তে পড়তে কিন্তু টাইমটা শেষ হয়ে যায়। তো এদিকে দেখো মিষ্টিগুলো এখন হচ্ছে একে একে আমি ঢেলে নিচ্ছি, প্যাকেট থেকে বের করে নেব। আর এই যে অরেঞ্জ মিষ্টিটা, এটা হচ্ছে আমার পুচকুর খুব ফেভারিট মিষ্টি, আমারও খুব ফেভারিট, মানে আমার হচ্ছে দেখতেও খুব ভালো লাগে প্লাস হচ্ছে খেতেও খুব ভালো লাগে। তো এইদিকে দেখো সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম, কেননা ইফতারির আর কিন্তু বেশিক্ষণ টাইম নেই।
এই টুকটাক ব্যবস্থা করতে করতে আসরের নামাজের পর থেকে না আর হাতে কিন্তু টাইম থাকে না, মানে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সমস্ত রকম ব্যবস্থাগুলো শুরু করতে হয়, আর যদি না করি না সেদিন কিন্তু খুব লটাপটি হয়ে যায়। তো এদিকে দেখো সমস্ত ফল টল আমি কিন্তু একদম কেটে নিয়েছি, আর এখন হচ্ছে টেবিলের মধ্যে একে একে সমস্ত কিছু নিয়ে যাব, তারপর ওদিকে হচ্ছে অজুটাও সেরে নিতে হবে, সে কারণে চলো আগে টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে নিই। তো দেখতে পেলে সুন্দরভাবে খাবারগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি, আর এখন আমার পুচকু গেল নিচে আমার শাশুড়িমাকে খাবারটা দিতে, আর এদিকে আমরা তিনজনই কিন্তু অজু করে সুন্দরভাবে বসে পড়েছি। তো চলো এখন হচ্ছে আজান দেওয়ার টাইম হয়েও এসেছে, ইফতারিটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমাদের সবারই ইফতারি হয়ে গেছে, নামাজটা আদায় করে এই যে আমার হেল্পিং হ্যান্ডের জন্য খাবারটা একটু বেড়ে রাখলাম। এদিকে দেখো আমি চা চাপিয়ে দিয়েছি, কারণ ইফতারি করার পর একটু চা মুড়ি না খেলে ঠিকঠাক জমে ওঠে না। তো তেলে ভাজা তো রয়েছে, তার সঙ্গে মুড়িটা আজকে একটু মশলা মুড়ির মতো মাখিয়েছি সমস্ত কিছু দিয়ে, চানাচুর, মটরশুঁটি, গাজর, বিট, তো সব কিছু দিয়ে মাখিয়ে খাওয়ার পর এই যে ব্যালকনিতে একটু বসেছিলাম আর দেখছিলাম রমজানের চাঁদটা আস্তে আস্তে যেন বাড়ছে। তো সেটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল, তো তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।